সকলকে জয় যিশু আর সকলকে সুপ্রভাত। আর সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সেই মহান ঈশ্বর তিনি কত দয়ালু। এই একটা অন্ধকার রাত্রি আর ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে তিনি প্রহরীর মতন ছিলেন, তিনি আমাদেরকে আগলে রেখেছিলেন, তার দুর্গতে আমাদের আশ্রয় দিয়েছিলেন। আরেকটি সুন্দর সকাল তিনি আমাদের জীবনে উপহার স্বরূপ তিনি দিয়েছেন। এই সুন্দর সকালে মহান ঈশ্বর তার দয়াতে সেই সুন্দর আলো, সুন্দর অক্সিজেন আর তিনি আমাদের জীবনে তিনি দিয়েছেন। আর আজকে সেই মহান ঈশ্বর আবারও আপনাদের সামনে তার সেই বাক্য নিয়ে আপনাদের সান্নিধ্যে আমাকে আসার সেই সুযোগ তিনি করে দিয়েছেন। আর তাই মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে ঈশ্বরের যে বাক্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে প্রচারের বিষয় আর সেটা হলো যে ঈশ্বরে নির্ভর। ঈশ্বরে নির্ভর মানে বিষয়টি কেমন? বিষয়টি হলো যে যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বা ঈশ্বরের উপর নির্ভর করি, আমরা মানুষের উপর নির্ভর করতে পারি না। আর যারা মানুষের উপর নির্ভর করে তারা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারে না। কিন্তু আমি বা আপনারা যারা আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের উপর নির্ভর করি। আসলে যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, আমরা জীবনে অনেক কিছু আমরা লাভ করি, আমাদের জীবনে অনেক মিরাক্কেল দেখতে পাই, আমাদের জীবনে ঈশ্বরের অনেক আশীর্বাদ আমরা দেখতে পাই। চলুন তাহলে আমরা দেখি। আজকে সেই প্রচারটির মধ্যে আমি 6টি পয়েন্ট আমি রেখেছি। ঈশ্বরে নির্ভর করলে কি হয় সেই বিষয়টির উপরে 6টি পয়েন্ট আমি সেখানে রেখেছি। চলুন তাহলে আমরা দেখে নিয়ে যাক যে সেই 6টি পয়েন্ট কি। আর প্রথম যে পয়েন্ট রয়েছে আর সেটা হলো যে ঈশ্বর থেকে সাহায্য পাই। আমরা যারা ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি, আমরা ঈশ্বরের থেকে আমরা সাহায্য পাই। এটা আমার কথা নয়, আপনি যদি বাইবেল থেকে দেখেন সে যিশাইয় তার 41 অধ্যায় 13 পদ বলে। চলুন সেখানে পাঠ করি। আর সেখানে এইরূপ বলে, কেন না আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমায় সাহায্য করিব। ঈশ্বর কি বলেন? ঈশ্বর বলেন আমি সদাপ্রভু, আমি ঈশ্বর। তারপরে কি বলেছেন? তারপরে বলেছেন আমি তোমাকে সাহায্য করিব। প্রিয় ভাই বোন, আমরা যারা ঈশ্বরের উপরে নির্ভর করিব, ঈশ্বর তিনি আমাদের সমস্ত বিষয়ে তিনি আমাদের সাহায্য করিবেন। দ্বিতীয় পয়েন্ট যদি আমরা দেখি, আর দ্বিতীয় পয়েন্ট হলো যে আমাদের রক্ষা করেন। আমরা যারা ঈশ্বরের উপরে নির্ভর করি আর ঈশ্বর তাদের রক্ষা করেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই গীত সংহিতা 121 অধ্যায় 7 ও 8 পদ। চলুন সেই বাইবেল থেকে দেখি। গীত সংহিতা 121 অধ্যায় 7 ও 8 পদ বলে যে সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। প্রিয় ভাই বোন, আজকে এইখানে ঈশ্বর বলছেন যারা ঈশ্বরের উপর নির্ভর করে ঈশ্বর তাদের রক্ষা করিবেন। একদিনের জন্য নয়, এক বছরের জন্য নয়, ঈশ্বর বলছেন চিরকালের জন্য তিনি রক্ষা করিবেন। ঈশ্বরের উপর নির্ভর করলে ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তৃতীয় পয়েন্ট, আর সেটি হলো যে শত্রুর থেকে আমাদের উদ্ধার করেন। প্রিয় ভাই বোন, আমরা যারা এই জগতে জীবন যাপন করছি আর আমাদের জীবনে অনেক অনেক শত্রু আমাদের থাকে।
আর সেই শত্রুদের ভয়ে আমরা অনেক সময় বাড়িতে বেরোই না, সেই শত্রুদের ভয়ে অনেক সময় আমরা বাইরে যেতে পারি না, বাইরে গেলেও আমাদেরকে লুকিয়ে লুকিয়ে যেতে হয়। আর একটা আমাদের মহান শত্রু রয়েছে, আর সেটি হলো যে দিয়াবল। আমাদের বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে ফেলে, আমাদের অসুস্থতার মধ্যে ফেলে, আমাদেরকে চিন্তার মধ্যে ফেলে, আমাদেরকে দুর্দশার মধ্যে ফিরে ফেলে। আর যদি আমরা সেইখান থেকে মুক্তি পেতে চাই, আর যদি আমরা উদ্ধার পেতে চাই, ঈশ্বরের উপরে নির্ভর করা খুব দরকার। ঈশ্বর বলছে যে যারা ঈশ্বরের উপরে নির্ভর করে, আর ঈশ্বর তাদেরকে সেই শত্রুর হাত থেকে রক্ষা করিবেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, দ্বিতীয় সামুয়েল 22 অধ্যায় 49 পদ। দ্বিতীয় সামুয়েল তার 22 অধ্যায় 49 পদ। আর সেইখানে এই রূপ বলে যে আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন, যাহারা আমার বিরুদ্ধে ওঠে তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ। তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিয়া থাকো। প্রিয় ভাই বোন, যারা আমরা ঈশ্বরের উপরে নির্ভর করব, ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আমাদের সমস্ত শত্রুর হাত থেকে, সেই জগতের শত্রু, সেই আত্মিক শত্রু, সেই দিয়াবলের হাত থেকে, তিনি সমস্ত শত্রুর হাত থেকে তিনি আমাদের উদ্ধার করিবেন, যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। চতুর্থ পয়েন্ট কি রয়েছে? চতুর্থ পয়েন্ট রয়েছে তিনি রোগ বিমারি থেকে আমাদের বাঁচান। প্রিয় ভাই বোন, আমরা এই জগতে এমন কেউ নেই যে আমাদের শরীরের মধ্যে কোনো রোগ আসেনি বা রোগ নেই বা রোগ আসবে না, আমরা এমন কেউ নেই। আমরা প্রত্যেকের মধ্যেই রোগগ্রস্ত রয়েছি। আর সেই রোগ থেকে আমরা উদ্ধার পাবার জন্য, সেই রোগ থেকে আমরা বাঁচার জন্য আমরা অনেকভাবে আমরা চেষ্টা করে চলেছি। কেউ হয়তো বেঁচে রয়েছি, কেউ হয়তো মারা গেছে। প্রিয় ভাই বোন, আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, ঈশ্বর আপনাকে আহ্বান করছে, ঈশ্বর আপনাকে ডাকছেন। ঈশ্বর বলছে যে কেহ ঈশ্বরের উপরে নির্ভর করে আর তাকে সমস্ত রোগ বিমারি থেকে ঈশ্বর বাঁচাবেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, দ্বিতীয় বিবরণ তার 7 অধ্যায় 15 পদ। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 15 পদ, সেইখানে এইরূপ বলে, আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি তিনি দূর করিবেন, আর মিশরীয়দের যে সকল উৎকট রোগ তুমি জাত আছো তাহা তোমাকে দেবেন না, কিন্তু তোমার সমুদয় বিদ্বেষীকে দেবেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনার কাছে তার বাক্যের মধ্যে দিয়ে আপনার কাছে প্রতিজ্ঞা করছেন যে তিনি আপনাকে সমস্ত রোগ বিমারি থেকে তিনি উদ্ধার করবেন, তিনি আপনাকে বাঁচাবেন, যদি আপনি তার উপরে নির্ভর করতে পারেন। ঈশ্বর আপনাকে বাঁচাবেন। যদি আমরা সেই পঞ্চম পয়েন্ট যদি আমরা দেখি, আর সেটি হলো যে তিনি আপনাকে পরিচালনা বা গাইড তিনি করবেন। প্রিয় ভাই বোন, সেই পঞ্চম বিষয় সেটি হলো যে পরিচালনা বা গাইড তিনি করবেন। আপনার জীবনযাত্রা কেমন হওয়া দরকার রয়েছে? আপনার জীবনে বিপদ আছে কি না? আপনি কেমন ভাবে চলবেন আপনি বুঝতে পারছেন না। আপনি ঠিক করছেন কি ভুল করছেন আপনি বুঝতে পারছেন না। প্রিয় ভাই বোন, যদি ঈশ্বরের উপরে নির্ভর করেন আর ঈশ্বর তিনি দায়িত্ব নিতে চান, কেননা ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের জীবনদাতা। তাই তিনি বলছেন যে কেহ ঈশ্বরের উপর নির্ভর করে
আর তিনি তাকে পরিচালনা তিনি করবেন, তিনি তাকে গাইড তিনি করবেন, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কেমন ভাবে চলতে হবে, তিনি সর্ব বিষয়ে তিনি পরিচালনা করতে চান যদি আপনি তার উপরে নির্ভর করেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, হিতোপদেশ তার 3 অধ্যায় 5 ও 6 পদে সেখানে বলে, হিতোপদেশ তার 3 অধ্যায় 5 ও 6 পদে বলে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করো? মানুষকে বিশ্বাস করার কথা এখানে নয়, এখানে ঈশ্বর বলছে তুমি তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আমরা অনেক সময় ঈশ্বরের উপর নির্ভর না করে আমাদের নিজেদের উপর নির্ভর করি, সেই জন্য আমাদের জীবনে এত চিন্তা, দুঃখ, বেদনা, হতাশা, নিরাশা, এত অভাব তাড়না আমাদের জীবনে চলে এসেছে। তাই ঈশ্বর বলছেন যে তুমি তোমার উপরে নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল তিনি করিবেন। প্রিয় ভাই বোন, যদি আপনি ঈশ্বরের উপর নির্ভর করেন, আর ঈশ্বর আপনার সমস্ত পথ তিনি সরল করবেন। ষষ্ঠ অর্থাৎ লাস্ট আমাদের যে পয়েন্ট, আর সেটি হলো যে যারা ঈশ্বরের ওপর নির্ভর করে তারা আনন্দে থাকে। তারা আনন্দে থাকে যারা ঈশ্বরের উপর নির্ভর করে। আজকে যারা আমরা সেই খ্রিস্টকে যারা আমরা বিশ্বাস করেছি, যারা আমরা বিশ্বাসের পরে তার উপরে দৃঢ় আমরা নির্ভর করে রেখেছি, আর ঈশ্বর কি বলে যে তারা আনন্দে থাকে, তারা দুঃখে থাকে না, তারা কষ্টে থাকে না। হতে পারে অনেক সময় সাময়িক কষ্ট দুঃখ আসতে পারে, কিন্তু ঈশ্বর তাদেরকে সেই দুঃখে থেকে রক্ষা করে তাদেরকে আনন্দে রাখে। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই জিরোমীয় তার 17 অধ্যায় 7 পদ, জিরোমীয় 17 অধ্যায় 7 পদ যদি আমরা দেখি, জিরোমীয় 17 অধ্যায় 7 পদে বলে যে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভুতে। প্রিয় ভাই বোন, আজকে যারা আমরা ঈশ্বরের উপরে নির্ভর করব, ঈশ্বর আমাদের জীবন থেকে সমস্ত হতাশাকে দূর করবেন, সমস্ত দুঃখ বেদনাকে দূর করে আমাদের জীবনে তিনি আনন্দ আনবেন, তিনি প্রতিজ্ঞা করছেন। তাই আজকে এই পবিত্র দিনেতে প্রত্যেকের কাছে আমি বলতে চাই, আসুন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, আর ঈশ্বর তিনি আমাদের সর্বভাবে তিনি দয়া করবেন, কৃপা করবেন, আশীর্বাদ করবেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। সকলের আজকের এই দিনটি শুভ হোক। প্রত্যেকে আপনারা আপনাদের নিকটবর্তী চার্চে আপনি যান, সেখানে আপনি আরাধনা করুন।